এক ঝোড়ো হাওয়ায় সব থমকে গেল, আমাদের গল্প ছিল বেশ। কোথায় গিয়ে শেষে দাঁড়াবো বলো, কোথায় খেলার অবশেষ। থ্যাংক ইউ ফর দিস সাপোর্ট। আমি বেশি কিছু বলতে পারি না, তো সবাই শুনবেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি। থ্যাংক ইউ। এই সিনেমায় আমরা মিউজিক ডিরেক্টর থাকি, বাট আমার এই সিনেমা না আমরা একটু অন্যরকমভাবে প্ল্যান করেছিলাম। এই প্ল্যানিং যেখানে এখানে প্রত্যেকটা গানের জন্য আলাদা আলাদা কম্পোজার রয়েছে। এই ছবিতে এডিট ছাড়া বাকি সব কিছু স্বরূপ করিয়েছে আমাকে। হ্যাঁ, যা যা করা তো যায়। যেটা হয় এডিটের বাইরে যত কাজ হয় আমি অটোমেটিক্যালি ধরে গেছি। টিভিটা বলছিল না ইন্ডিপেন্ডেন্ট কাজ, ইন্ডিপেন্ডেন্ট কাজের সব থেকে ভালো জিনিস হচ্ছে একে অপরের প্রতি এতটা ডিপেন্ডেন্ট হয়ে থাকে, সেইটা করতে খুব ভালো লাগে। প্রপার টিম ওয়ার্কটা বোঝা যায়। তো আমার একটা খুব আফসোস হচ্ছে যে সেটাই রিলিজ হয়ে গেলে আমার এত লোকের সাথে দেখা হবে। তাই ভাবছিলাম আমাকে 3 বছর পর রিলিজ হলে প্রত্যেকটা সময় দেখা হতো। তো সেটাই বলছিলাম যে আর তো দেখা হবে না, আরেকটা কাজ কর সেটাই পরে দেখা হতো। গানগুলো শুনবেন, শেয়ার করবেন, আলাদা করে বলতে হবে না যে শেয়ার বা কমেন্ট লাইক করবেন, কারণ আপনারা স্বতঃস্ফূর্তভাবেই করবেন। গানগুলো এতটাই ভালো, এইটুকু বিশ্বাস আমার আছে। বলতে কি সরকারের সাথে আমার আলাপটা একটু অদ্ভুতই ভাবে। আমার একটা শোতে আমি পারফর্ম করতে করতে দেখি এরকম আপনার যেরকম ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ছিল আর শুট করছিল। আমি ওর কাছ থেকে আমার কিছু ছবি চাইবে, যে আমার কিছু ছবি কি পাওয়া যাবে। সেখান থেকে আলাপ হয়ে হঠাৎ একদিন ফোন এলো যে আমার একটা গান নিয়ে খুব সমস্যায় পড়েছি, ভাই একটু করে দে, খুব ভালো হয়। ওকে, আমি গিয়ে গানটা দেখলাম, তার মধ্যে আরো কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করেছি। সেই গানটা ফিল্মের জন্য তোলা থাক, সেই গানটা ফিল্মেই দেখে নেবেন, এই শুনে নেবেন। আর ওই গানটা করতে তো মোটামুটি দেড় মাস সময় লেগেছে আমাদের। 1.5 মাস খাটনি হয়েছে মোটামুটি। আর গানটার কিছু কিছু কথা লিখবার জন্য আমাকে এক সপ্তাহ ছুটি নিয়ে পাহাড়ে গিয়ে ইন্সপিরেশন নিয়ে ফিরে এসে লিখতে হয়েছে। তো সেটা কিরকম হয়েছে সেটা আপনারা জানাবেন নিশ্চয়ই। আর খুব ভালো লাগলো। এটা একটা জার্নি, আমার কাছে একটা জার্নি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ স্বরূপ আমাকে উৎসাহিত করার জন্য। কোনোদিনও ভাবিনি যে তুমি তার পাশে দাঁড়িয়ে থাকবো, তুমি আমার গানটা গাইবে। সবকিছু সম্ভব। আমি কতজনের নাম বলবো, নাম কম পড়ে যাবে, বাট যতটুকু সামনে যতটুকু দেখতে পাচ্ছি, স্বরূপদার কথা তো না বললেই নয়। মানে স্বরূপদা হচ্ছে ঠিক কি যে বলবো, সঠিক ওয়ার্ড তো নেই আমার কাছে, বাট মানে সব ওই বলে না যে অনেকগুলো অগোছালো জিনিস মানে একসাথে একজন সব কিছু পিক করে যে কোনটা ঠিক কোনটা ভুল এই ডিসিশনগুলো নিয়ে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিয়েছে, সরকারের ফ্রিডমটা দিয়েছে যে তুমি তোমার মতো করো, তারপরে আমরা দেখছি, বাকিটা দেখা যাচ্ছে যে কি হচ্ছে। তো এই করেই যথেষ্ট ভালোবাসা নিয়ে যত্ন নিয়ে আমার দুটো গান সিনেমাতে আসছে, তো আপনারা সবাই শুনুন। হ্যাঁ, যখনই সেলাইয়ের নাম শুনি এটাই আসে যে সেলাই শুধু জামা কাপড়ের সেলাই তো না, সেলাই আমাদের জীবনের প্রতি মুহূর্তে লাগে, প্রতি সম্পর্কে লাগে। সম্পর্কতে থাকতে গেলে আমাদের কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট, যেই ভুলগুলোকে বাদ দিয়ে বা নিয়ে সব সেলাই মানে একসাথে নিয়ে রেখে চলতে হয়। ফাইনালি 3 না 4 বছর পর, 2 বছর পর সেলাইটা কমপ্লিট হলো। সরুদার সাথে জার্নিটা খুব ভালো লাগলো করে। বাকি সবাই টিমকে আজকে দেখা হলো, ফুল টিম। আগে কখনো ওনাদের সাথে দেখা হয়নি, তো খুব ভালো লাগছে।
আমি জাস্ট এইটুকু বলতে চাই যে আমাদের খুব যত্নে সেলাই করা ফিল্ম, প্লিজ প্রত্যেককে দেখবেন, আপনাদের রিভিউ জানাবেন আর আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। যে সমস্ত মানুষজন কথা বলে গেছে তারপর আর খুব একটা কথা বলার কোনো প্রয়োজন নেই। অলরেডি মানুষজন গান শুনছেন, অ্যান্ড টুডে ইজ দ্য গ্র্যান্ড মিউজিক লঞ্চ। সেলাই কিছুদিনের মধ্যে আপনাদের সকলের হয়ে যাবে। যেটা বলার, স্বরূপদা থেকে শুরু করে সবাই যারা যারা সিনেমাটার সঙ্গে একদিনের জন্য হলেও বা মাসের পর মাস হলেও থেকেছেন, তাদের অনেকজনকে আজকে আপনারা দেখতে পেলেন এই মঞ্চে। সকলে ভীষণ আশা নিয়ে, ভীষণ হোপফুল হয়ে, খুব যত্ন করে ভালোবেসে সেলাইকে সেলাই করেছেন। বাকি দায়িত্ব আপনাদের, গান শোনার, শেয়ার করার, আপনাদের সেলাই করার মানুষগুলোকে বা যাদের মানুষজন নিয়ে সেলাই হয়ে গেছে বা যারা রিভিউ করতে চান, অ্যাজ পার মাই দ্য সেট, সবার সাথে শেয়ার করুন, ট্যাগ করুন আমাদের সকলকে, সেলাই ছড়িয়ে দিন যাতে সেলাই দেখে আরো অনেকগুলো সেলাই তৈরি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। কথা বলেছি, ভাই বলার সুযোগ করে ফেলেছে। আমার বিশ্বাস এখনো পর্যন্ত যে গানগুলো আমরা শুনতে পেয়েছি, যারা আমাকে বলেছে বা কমেন্টে যা দেখতে পেয়েছি, সবারই খুব পছন্দ হয়েছে। যেহেতু এটা ভালোবাসার গান, আমার বিশ্বাস যারা শুনবেন তারা তাদের ভালোবাসার মানুষকে পাঠাবেন। কিন্তু তাদের কাছে আমার অনুরোধ, ভালোবাসার হোক ভালোবাসার না হোক, যাদের চেনেন সবাইকে শোনার সুযোগ করে দেবেন, নিজে শুনুন, অপরকে শোনার সুযোগ করে দেবেন। সেলাই অনেক যত্নের কাজ, আমাদের ভাই আমায় করার সুযোগ করে দিয়েছে। যারা ক্যামেরার সঙ্গে ছিলেন, শুটিং ছিলেন, তাদেরকে চিনেছি। বাকি যাদের চ্যানেলটা বাকি ছিল সেটা আজকে হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমি কাজটা করার জন্য আপনাকে করতে পারার জন্য